ফরজে আইন, সতর ঢাকা ফরজে। নিবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা রাখি। আর হাঁটু যদি আপনি উঁচিয়া করেন তাহলে কি ফরজ ফরজ হইলো কিনা? যতই আপনি মানুষের কাজ করেন, যতই আপনি খেটে খামার কাজ করেন, তারপরও আপনার পর্দা রক্ষা করতে হবে, কারণ ওটা ফরজে। নাকি আমি বানানো কথা কোনো কথা বললাম? আপনি সূরা আরাফের 26 নম্বর আয়াত বার করেন, আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, হে বনি আদম, শয়তানের ধোঁকায় তোমার লজ্জাস্থানের কাপড় সরে গেছে। তুমি পাথর দিয়া লজ্জাস্থান, গাছের পাতা দিয়ে আপনি লজ্জাস্থান তুমি হেফাজত করতেছো। পাতা দিয়ে হেফাজত করলে হবে না, আমি তোমাকে পোশাক দিচ্ছি, সেই পোশাক দিয়ে তোমার লজ্জাস্থান হেফাজত করা বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক আপনাদেরকে পোশাক দিয়েছে, তারপর আপনি লজ্জাস্থান হেফাজত করেন না। যে কাপড় খাটো ওই কাপড়ের দাম বেশি, আর যে কাপড় লম্বা ওই কাপড়ের দাম কম। আল্লাহ পাক বুঝাচ্ছেন যে কাপড় লম্বা ওই কাপড়ের দাম হচ্ছে, তার মানে এটা ইমানদারের কাপড়, ইমানদারের কাপড়ের দাম কম, বলেন না সুবহানাল্লাহ। আর বেঈমানের কাপড় দাম বেশি, তার মানে কি জাহান্নামের মধ্যে যাবে। ওই সমস্ত কাপড় পরে ছোটখাটো 3 কোয়ার্টার 4 কোয়ার্টার 5 কোয়ার্টার কত রকমের কোয়ার্টার কাপড়, বলেন না নাউজুবিল্লাহ। ফুল প্যান্ট, হাফ প্যান্ট আর শর্ট প্যান্ট। ফুল প্যান্ট বলতে কি, আর 3 কোয়ার্টার তো আরো বেশি না প্যান্ট। ফুল প্যান্ট বলতে কি বোঝায়, নেভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকে থাকে। আর 3 কোয়ার্টার 4 কোয়ার্টার হাঁটু দেখা যায়, আবার নেভির মধ্যে নেভি দেখা যায়, এমন কিছু প্লেন বাইর হয়েছে, তার মানে কি পাছা দেখা যায়, বলে না নাউজুবিল্লাহ। আপনি যদি লোকে পাছা দেখান, লোক আপনাকে খুব ভালো বলবে। একটা যদি লোক যদি আপনার কাছে আসে যে ভাই খাবার খাচ্ছেন, আপনি যদি পাছা ঘুরে যদি লোকের সাথে বসেন, লোকটা খুব ইজ্জত বলবে নাকি? এখন এটা ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন মানে এমন প্যান্ট পরছে, মনে করেন যে এদিকে টাইট, আবার এই পাছার দিকে মনে করেন যে ঢিলা। আছে না না এরকম পোশাক? এই পোশাক যারা কিনে দেন, গার্জিয়ানরা কিনে দেন, সমস্ত গুনাহ তার গার্জিয়ানের আমল নামায় যাবে। তারা তো অবুঝ। তাদের পোশাক এমন হওয়া দরকার, নিবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকে রাখা দরকার, যেটা ফরজে আইন। এই পোশাকের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। কিন্তু সেই পোশাক আপনি যদি না মানেন, তাহলে কি আপনি জাহান্নামের মধ্যে যাবেন, এবং ওই অভিভাবকরাও জাহান্নামের মধ্যে যাবে, যারা ওই সমস্ত পোশাক কি করে, কিনে দেয়। পুরুষদের দায়মি ফরজ কয়টা বলেন দেখি? পুরুষদের দায়মি ফরজ হলো 2টা, আর মহিলাদের দায়মি ফরজ হলো 5টা, আর পুরুষদের দায়মি ফরজ হলো 2টা। 1 নাম্বার হলো ইমানে হালতে থাকা। আর আপনি তো ইমানে হালতে থাকলে দূরের কথা, সবসময় খালি ওই খারাপ সিবুর নিয়ে থাকেন। একবার টেলিভিশনের মধ্যে বসেন, ল্যাংটা ছবি দেখেন, খারাপ মেয়েদেরকে দিকে তাকান, আর ইমান থাকবে কখন? যখন আপনি বলা যে খারাপ ছবির দিকে দৃষ্টি আকর্ষণ থাকবে, তখন ইমান আপনার সাথে থাকে না। তাহলে আপনি ফরজ মানলেন কেমন করে? 1 নাম্বার হলো ইমানে হালতে থাকা, আর 2 নাম্বার গুলা নিবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকিয়ে। এটা পুরুষদের জন্য ফরজে আইন, মানতে হবে, বাধ্যতামূলক। কিছু মুফাসসির আটটা বাড়াই দিয়েছেন, তার মানে কি নারীদেরকে পর্দায় রাখা দেখি ফরজে আইন না নফল? বলেন। ফরজে আইন মানতে হবে, তার মানে কি সেই মহিলা যদি উলঙ্গ অবস্থায় বেড়ায়, বাহিরে যদি ঘুরফিরে করে, তার গুনাহ আপনার আমলনামায় হয়ে যাবে। যতই আপনি হাজি হন, নামাজি হন, যত বড় বুজুর্গ হন, তারপরে আপনার আমলনামায় যাবে, কারণ স্ত্রীকে হেফাজত রাখা আপনার দায়িত্ব। যখন বাপের কাছে থাকে তখন বাবার দায়িত্ব, যখন বড় ভাইয়ের কাছে বড় ভাইয়ের দায়িত্ব, যখন বিয়ে দিয়ে দেয় তখন আপনার দায়িত্ব। আপনি যত বুজুর্গগিরি দেখান, আপনার আমলনামায় গুনাহ চলে যাবে, আপনার স্ত্রী যদি কোনো গুনাহ করে। আর মহিলাদের ফরজ হলো দায়মি ফরজ 5টা। দায়মি ফরজ বুঝেন মানে সবসময় মানতে হবে, বাধ্যতামূলক। এটা হলো দায়মি ফরজ। 1 নাম্বার হলো ইমানে হালতে থাকা, 2 নাম্বার হলো সতর ঢাকা। সতর ঢাকা বুঝেন? মহিলাদের সতর কোন পর্যন্ত বলেন দেখি? বলা যায় 5টা অঙ্গ খোলা যায় যাচ্ছে মহিলাদের। 1 নাম্বার ডান হাত এবং বাম হাতের কবজি পর্যন্ত, এবং ডান পায়ে এবং বাম পায়ের টাকনু পর্যন্ত খোলা রাখা, এবং মুখটা খোলা রাখা। এই 5টা অঙ্গ খোলা যায় যাচ্ছে। তাছাড়া সম্পূর্ণ রুমে সতর ঢাকা ফরজে আইন। যদি না ঢাকে, যদি আপনার স্ত্রী হয়, তাহলে আপনার আমলনামায় যাবে গুনাহ। যদি আপনি বড় ভাই হয়ে থাকেন, আপনার আমলনামায় যাবে। আপনি যদি বাবা হয়ে থাকেন, তাহলে আপনার আমলনামায় যাবে। কথা বোঝা যায়? ক্লিয়ার বোঝা যায়? মানা দরকার আছে না নাই? 1 নাম্বার হলো ইমানে হালত থাকা, 2 নাম্বার হলো সতর ঢাকা, আর 3 নাম্বার কি পর্দায় থাকা, মহিলাদেরকে পর্দায় থাকা, এটা ফরজে আইন। 4 নাম্বার কি ছোট ছোট কথা বলা,
আর আপনার মহিলার আপনার স্ত্রীর কথা এমন ডাবাং ডাবাং হয়, মানুষ ভয়তে কত গুণা হাজারের আসি, এমন লোক মনে হয় নাই। ছোট ছোট কথা বলা এটা ফরজে আইন মহিলাদের জন্য। যদি ছোট ছোট কথা না বলে, আপনি যদি শাসন না করেন, ওর গুণা আপনার আমল নামা ফেরা ছিল। আর 5 নাম্বার কি বলেন দেখি? স্বামীর মাল হেফাজত করা। আর এমন মহিলা আছে স্বামীর মাল তো হেফাজত করবে দূরের কথা, স্বামীর না পারলে বাপের বাড়ি ক্লিয়ার করে, এমন মহিলা মনে হয় নাই। বলে জাহান্নামী, জাহান্নামের মধ্যে যাবেন ক্লিয়ার লিখে রাখেন। যারা স্বামীর মাল হেফাজত না করে বাপের বাড়ি পাঠায়, ভাইয়ের বাড়ি পাঠায়, বুঝা যাবেন ক্লিয়ার জাহান্নামী। আল্লাহ পাক মহিলাদেরকে 5টা ফরজ দিচ্ছেন, তার মানে কি? 1 নাম্বার ফরজ হইলো ইমানের হালতে থাকা। 2 নাম্বার ফরজ কি বলেন দেখি? সতর ঢাকা, সতর বুঝেন তো। 3 নাম্বার হলো পর্দায় রাখা। 4 নাম্বার হলো ছোট ছোট কথা বলা। 5 নাম্বার হলো কি? লজ্জা, স্বামীর মাল হেফাজত। আর যদি পোশাক আদি যদি উত্তম পোশাক যদি পরে বেড়ান, আল্লাহ পাক ওই কথা গ্যারান্টি বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ পাক বলতেছেন আমি পর্দা তোমাদেরকে ফরজ করে দিয়েছি, যদি উত্তম পোশাক পরে বেড়াও, তার মানে কি সব সময় যদি শরীরকে যদি ঢাকিয়ে বেড়াও, তাহলে ওইটা উত্তম পোশাক। যালিকা খায়র, এটাই সব তোমাদের জন্য ভালো হয়ে যাবে, কারণ কি এটা নাজাতের কারণ হয়ে যাবে। আল্লাহ আরো বলছেন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আর আদম থেকে তোমাদের শিক্ষণীয় বিষয়, তার মানে কি লজ্জাস্থান বিষয়। লজ্জাস্থান তোমরা সবাই ঢাকে বেড়াও, এটা তোমাদের জন্য ফরজে আইন। যারা শিক্ষণীয় বিষয়, যারা শিখে তাদের জন্য কামিয়াবি, আর যারা শিখে না তাদের জন্য কি কামিয়াবি না, তারা অবশ্যই জাহান্নামের মধ্যে যাবে। তো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক এবং সবাইকে পর্দায় রাখার তৌফিক দান করুক।